হ্যালো ব্রাউন, গুড আফটারনুন। দিস অদূর সরকার। আই হোপ অল আর ফাইন। তো আজকে হচ্ছে আমাদের রুটিন অনুযায়ী ইংরাজি গ্রামার থেকে ক্লাস, এবং লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম টেন্সের ক্লাস নাম্বার 2টা নিয়ে, এবং সেখানে আমরা ডিসকাস করেছিলাম যে প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ নিয়ে। ওকে, প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ ছিল: প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং আজকে হচ্ছে আমাদের টেন্স থেকে ক্লাস নাম্বার 3। আজকের ক্লাসে আমরা ডিসকাস করব পার্ট অফ পাস্ট টেন্স নিয়ে। এবার পাস্ট টেন্সেরও কিন্তু 4টে ভাগ রয়েছে। কটা? 4টে ভাগ রয়েছে। আমরা ফার্স্টের যে ক্লাসটা করেছিলাম টেন্সের, সেখানে কিন্তু আমরা পড়েছিলাম যে টেন্স 3 রকমের হয়ে থাকে। সেটা হচ্ছে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। এবং আমরা এটাও পড়েছিলাম সেখানে যে প্রত্যেকটা টেন্সেরই এই যে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্সের কিন্তু আবার 4টে করে ভাগ রয়েছে। তো আমরা সেই ভাগগুলো নিয়ে ডিসকাস করছিলাম, আর এইগুলো আমরা যদি জেনে যাই তাহলে কিন্তু টেন্স আমরা ইজিলি বুঝতে পারবো, অ্যান্ড ভয়েস চেঞ্জও কিন্তু আমরা খুব সহজে করতে পারবো। তো আজকের ক্লাসে আমরা ডিসকাস করব পাস্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ইন ডিটেলসে আমরা ডিসকাস করব, সমস্ত কিছু আমরা খুঁটে খুঁটে ডিসকাস করব, সংজ্ঞা জানবো, এবং বাংলা রূপের শেষে কী কী রয়েছে সেগুলো জানার চেষ্টা করব। স্ট্রাকচার বা গঠন আমরা জানবো সেন্টেন্সের। এছাড়া আমরা এক্সাম্পল নিয়ে ডিসকাস করব। ওকে, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আই হোপ আপনাদের এক্সামের জন্য আপনাদের অনেকটাই প্রিপারেশন হেল্প করবে। তাছাড়া প্রত্যেকটা এক্সামের জন্য বা আপনারা ইংরাজি গ্রামার পড়তে গেলে টেন্স কিন্তু অবশ্যই দরকার। সো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা নতুন স্টুডেন্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন, তাহলে টাইম টু টাইম প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। অ্যান্ড ক্লাসটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবেন না। ওকে, কন্টিনিউ করছি। ফার্স্ট অফ অল আমরা যেহেতু একটু আগেই বললাম যে পাস্ট টেন্সেরও 4টে ভাগ রয়েছে, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা আজকে প্রথমে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সটা নিয়ে ডিসকাস করব। সংজ্ঞা কাকে বলে? প্রথমে আমাদের সংজ্ঞা দেখতে হবে। অতীতকালে কোনো কাজ হইয়া গিয়াছে এবং তাহার ফল বর্তমানকালে আর নাই, এরূপ বোঝাইলে ভার্বের যে রূপের পরিবর্তন হয় বা ভার্বের যে পরিবর্তনটা হচ্ছে তাকে বলা হয় পাস্ট ইনডিফিনাইট টেন্স কিন্তু বলা হয়ে থাকে। অতীত কোনো একটা কালে, মানে অতীতকালে বলতে আগে, অতীতে কোনো একটা কাজ হয়ে গেছে এবং তার ফলটা কিন্তু বর্তমানে আর নেই। তো এরূপ বোঝালে যদি ভার্বের যে রূপের পরিবর্তনটা হচ্ছে বা ভার্বের যে পরিবর্তনটা হচ্ছে তাকে বলা হয়ে থাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এবার ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, প্রত্যেকেই জানেন। এবার বাংলা রূপটা আমাদের জানতে হবে, কারণ যেগুলো ইম্পর্টেন্ট টপিক যেগুলো থেকে আমরা ইজিলি বুঝতে পারবো ক্লাসে সেগুলো নিয়ে ডিসকাস করছি। ওকে, বাংলা রূপ কী কী রয়েছে? করিয়াছিলাম, করিয়াছিলে, করিয়াছিল, করিত। অর্থাৎ ক্রিয়া শেষে, ক্রিয়া অর্থাৎ বাংলায় ভার্বকে বাংলায় ক্রিয়া বলা হয়ে থাকে। তো ক্রিয়া শেষে ইয়া ছিলাম, ইয়া ছিল, ইতো এইরূপ বিভক্তি কিন্তু যুক্ত থাকে। এবার আমাদের জানতে হবে গঠন, মানে একটা সেন্টেন্স, ইংরেজিতে সেন্টেন্স গঠন হলে আমরা কি করে বুঝবো এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স রয়েছে। তার একটা স্ট্রাকচার রয়েছে। কি স্ট্রাকচার রয়েছে? একটা সাবজেক্ট থাকবে, তারপরে থাকবে V2 মানে হচ্ছে ভার্বের দ্বিতীয় রূপ। আমরা কি জানি ভার্বের কিন্তু 3টে রূপ রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট রূপ, তারপরে হচ্ছে সেকেন্ড রূপ, তারপরে হচ্ছে থার্ড রূপ রয়েছে। তো তেমনি ভার্বের এবার হচ্ছে দ্বিতীয় রূপ বসবে, সাবজেক্টের পরে ভার্বের দ্বিতীয় রূপ, তারপরে কি বসবে? অবজেক্ট বসবে। তাহলে এটা হয়ে গেল গঠন। এবার যদি আমরা কোনো সেন্টেন্সে দেখি যে একটা সাবজেক্ট রয়েছে, ভার্বের দ্বিতীয় রূপ রয়েছে এবং অবজেক্ট রয়েছে, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারবো যে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। এক্সাম্পল দেখি তাহলে আরও সহজ হয়ে যাবে আমাদের কাছে টপিকটা। এক্সাম্পলে কি বলা হয়েছে? 1 নম্বর এক্সাম্পল, আমি বাড়ি গিয়াছিলাম। এবার আমি বাড়ি গিয়াছিলাম বাংলার রূপ অনুসারে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি যে ইয়েছিলাম থাকবে, তো সেটা বলেছিলাম। তো এটা এখানে সেটাই বলা হয়েছে, বাংলা ক্রিয়া শেষে এটাই থাকবে। এবার আমি বাড়ি গিয়াছিলাম এটাকে যদি আমরা ইংরেজিতে সেন্টেন্স গঠন করি, এবং সেটা কোন সেন্টেন্স আমরা গঠন করছি? সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স কিন্তু আমরা গঠন করছি। ওকে, এখানে যে স্ট্রাকচারটা ছিল সেন্টেন্স গঠনের বা সেন্টেন্সটা কেমন হবে সেটা তো আমরা রূপটা একটু আগে জানলাম, গঠন জানলাম। কি জানলাম? একটা সাবজেক্ট থাকবে। তো এখানে আমি সাবজেক্টটা বসিয়ে দিচ্ছি, আই মানে হচ্ছে আমি, আমি হচ্ছে সাবজেক্ট হয়ে গেল। এবার কি বলেছে? এবার হচ্ছে প্লাস কি বসবে? ভার্বের দ্বিতীয় রূপ বসবে, মানে ভার্ব 2 বসবে। তাহলে আমরা ভার্ব 2টা বসাই। এবার হচ্ছে গো হচ্ছে কি ভার্ব রয়েছে, গো মানে যাওয়া। এবার ভার্বের দ্বিতীয় রূপ আমরা বসাবো ওয়েন্ট। ওকে, ভার্বের দ্বিতীয় রূপ করলে কি হবে? ওয়েন্ট হবে। তাহলে আমরা এখানে বসিয়ে দিই
OENT ওয়েন্ট। এবার হচ্ছে অবজেক্ট বসিয়ে দেবো কোথায়, হোম, আই ওয়েন্ট হোম। ওকে, আই ওয়েন্ট হোম। তাহলে এটা আমাদের সুন্দর একটা সেন্টেন্স হয়ে গেল। তাহলে আই ওয়েন্ট হোম, তাহলে এটা কোন টেন্সে রয়েছে এই সেন্টেন্সটা, তাহলে এই সেন্টেন্সটা রয়েছে পাস্ট, কোন সেন্টেন্সে, ইনডিফিনাইট টেন্সে রয়েছে। এই সেন্টেন্সটা রয়েছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে কিন্তু রয়েছে। ক্লিয়ার? তারপরের যে এক্সাম্পলটা রয়েছে, বলা হয়েছে সে একটি বাঘ মারিয়াছিল। এবার এখানে আমরা একটা সুন্দর সেন্টেন্স তৈরি করব এবং যেটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। সো আমরা যে স্ট্রাকচারটা ছিল সেই স্ট্রাকচারটা অনুসারে আমরা বাক্যটা তৈরি করব। প্রথমে কি বসাবো, একটা সাবজেক্ট বসাবো। এবার সাবজেক্ট কি, সাবজেক্ট হবে হচ্ছে হি, হি হচ্ছে সাবজেক্ট। এবার হচ্ছে কি বলেছে, ভার্বের দ্বিতীয় রূপটা আমাদের বসাতে হবে। এবার কিল মানে হচ্ছে মারা, এবার হচ্ছে ভার্বের দ্বিতীয় রূপ করলে কি হবে, কিল্ড হয়ে যাবে, KILLED। ওকে, KILLED, কিল্ড। এবার হচ্ছে আমরা অবজেক্ট বসিয়ে দেবো, এ টাইগার মানে একটি বাঘ, এ টাইগার। ক্লিয়ার? সুন্দর একটা সেন্টেন্স আমাদের হয়ে গেল, হি কিল্ড এ টাইগার। তার মানে এটা কোন টেন্সে রয়েছে, সেন্টেন্সটা রয়েছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে কিন্তু রয়েছে। ক্লিয়ার? বোঝা গেল? পাস্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন, তাহলে পরবর্তীতে আপনাদের যে ডাউটগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, যেভাবে ডিসকাস করা হচ্ছে আই হোপ আপনাদের কোনো ডাউট থাকবে না আর ইজিলি বুঝতে পারছেন। নেক্সট টপিকে চলে আসছি। আমাদের পাস্ট টেন্সের যে দ্বিতীয় ভাগটা ছিল সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা আমাদের জানতে হবে। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে সংজ্ঞা বা ডেফিনেশন। অতীতে কোনো একটা কাজ হইতেছিল বা চলিতেছিল এইরূপ বোঝাইলে ভার্বের যে পরিবর্তন হয় তাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলা হয়, আগে, মানে আগে বলতে অতীতকালের কথা বোঝানো হয়েছে। এবার অতীতকালে কোনো একটা কাজ হচ্ছিল বা হইতেছিল এরূপ যদি বোঝানো হয় তাহলে ভার্বের বা ক্রিয়ার যে রূপের পরিবর্তনটা হচ্ছে বা ক্রিয়ার যে পরিবর্তনটা হচ্ছে তাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু বলা হয়ে থাকে। বাংলা রূপ, বাংলা ক্রিয়া শেষে কি কি থাকবে, করিতেছিলাম, করিতেছিল, করিতেছিলে। অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে ইতেছিলাম, ইতেছিল, ইতেছিলে প্রভৃতি বিভক্তি কিন্তু যুক্ত থাকে। এবার যদি আমরা সেন্টেন্স গঠনের যে স্ট্রাকচারটা সেটা যদি আমরা দেখি, বাক্য গঠনটা বা ইংরাজিতে সেন্টেন্স গঠনের যে স্ট্রাকচারটা রয়েছে, তাহলে আমরা দেখতে পারবো একটা সাবজেক্ট থাকবে সেন্টেন্সে এবং অজ বা অয়ারের মধ্যে একটা থাকবে। এবার অজ বা অয়ার এই দুটো বসবে সাবজেক্টের ওপর ডিপেন্ড করে, সাবজেক্টের ওপর ডিপেন্ড করে অজ বা অয়ার বসবে। তারপরে থাকবে হচ্ছে একটা ভার্ব, কিন্তু ভার্বের সঙ্গে থাকবে আইএনজি অর্থাৎ ভার্বিং থাকবে। এবং তারপরে কি থাকবে সেই সেন্টেন্সে, একটা অবজেক্ট থাকবে, তারপরে ওপি আদার যা কিছু রয়েছে। ক্লিয়ার? বোঝা গেল? এবার যদি আমরা এক্সাম্পলে চলে আসি তাহলে আমরা দেখতে পারবো আমি স্কুলে যাইতেছিলাম। ওকে, এখানে একটা বাক্য রয়েছে, এটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব এবং সেটা কোন টেন্সে ট্রান্সলেট করব, সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। ওকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ট্রান্সলেট করব। তো সূত্র বা যে বাক্য গঠনের স্ট্রাকচারটা ছিল সেটা কি ছিল, একটা সাবজেক্ট থাকবে সেন্টেন্সে, তারপরে কি থাকবে, তারপরে অজ বা অয়ারের কিন্তু একটা থাকবে। এবার সেটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে বলবে। তারপরে কি বলবে, তারপরে একটা ভার্ব থাকবে এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে অর্থাৎ ভার্বিং থাকবে। তারপরে বসবে হচ্ছে একটা অবজেক্ট, দেন ওপি মানে আদার যা কিছু থাকবে সেটা বসে যাবে। এবার এখানে আমরা প্রথমে একটা সাবজেক্ট বসাই, আমরা একটা সাবজেক্ট বসাবো। ওকে, তাহলে সাবজেক্ট এখানে কি রয়েছে, আই, আই মানে হচ্ছে আমি, আমি হচ্ছে সাবজেক্ট হবে। এবার আয়ের ওপর ডিপেন্ড করে অজ বা অয়ারের একটা বসবে যেমনটি এখানে ছিল। তাহলে আয়ের ওপর ডিপেন্ড করে আমাদের তারপরে কি বসলো, আয়ের পরে কি বসে, আয়ের পরে সবসময়ের জন্য অজ বসে। ওকে, তো আমরা অজটা বসালাম, তাহলে আয়ের সাবজেক্টের পরে আমরা কি বসালাম, অজ বসালাম। এবার হচ্ছে কি বসবে, ভার্ব বসবে এবং তার সঙ্গে আইএনজি যুক্ত হবে। এবার ভার্ব কি, এখানে যাইতেছিলাম মানে হচ্ছে গো। ওকে, গো হচ্ছে ভার্ব, এবার গো এর সঙ্গে আইএনজি যুক্ত হবে, তাই কি হবে, গোয়িং হয়ে যাবে। এবার কি বলবে, এবার বলবে অবজেক্ট, তার মানে অবজেক্টটা কি, টু স্কুল। ওকে, টু স্কুল, স্কুল। তাহলে এখানে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে
তারপরে আমরা অবজেক্ট কিন্তু বসিয়ে দিয়েছি। ওকে, তাহলে সুন্দর একটা সেন্টেন্স আমাদের হয়ে গেছে। তাহলে এখানে আমাদের সেন্টেন্সটা কি হলো, আই ওয়াজ গোয়িং টু স্কুল। ওকে, তাহলে এটা কোন টেন্সে রয়েছে, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু রয়েছে। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি করে চিনবেন, একদম সিম্পল ব্যাপার, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে এবং সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ারের একটা থাকবে। সাবজেক্টের পরে যখনই দেখবেন ওয়াজ বা ওয়ারের একটা রয়েছে এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে, তখন চোখ বন্ধ করে বলে দেবেন এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এবার আগের যেটা আমরা পড়লাম সেটা কি পড়েছিলাম, পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্সটা কেমন হয়ে থাকে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে আপনারা দেখতে পারবেন সাবজেক্টের পরে ভার্ব টু এবং অবজেক্ট, দেখলে আপনারা বলে দেবেন এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আরেকটা এক্সাম্পল আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, সেটা হচ্ছে তাহারা মাঠে খেলিতেছিল। ওকে, এবার এখানে রুলস অনুযায়ী আমরা সাবজেক্ট বসাবো, সাবজেক্ট কারা রয়েছে, তাহারা মানে দে হচ্ছে সাবজেক্ট। এবার দের পরে মানে সাবজেক্টের উপর ডিপেন্ড করে ওয়াজ বা ওয়ার একটা বসবে। এবার দের পরে সবসময় জন্য কি বসে, ওয়ার বসে, তাহলে দে ওয়ার হবে। এবার কি হবে, এবার হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। ভার্ব কি আছে, খেলিতেছিল অর্থাৎ প্লে, এবার প্লের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে অর্থাৎ ভার্বিং, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। এবার কি হবে, এবার হচ্ছে অবজেক্ট বলবে, অবজেক্ট হচ্ছে কি ইন দ্য ফিল্ড হবে। ওকে, অবজেক্ট হচ্ছে ইন দ্য ফিল্ড, বোঝা গেল। তাহলে এখানে কি হলো সেন্টেন্সটা, দে ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলিতেছিল। তাহলে এটা কোন টেন্সের এক্সাম্পল হলো, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল কিন্তু হলো। পরে চলে আসছি, পরের যে ভাগটি পাস্ট পারফেক্ট টেন্স। এবার পাস্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশন বা সংজ্ঞা আমাদের জানতে হবে। বলা হয়েছে অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে সম্পূর্ণ হইয়াছিল তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। এবার অতীতকালে দুটি কাজ, ওকে, অতীতকালে দুটি কাজের মধ্যে থেকে যে কাজটি আগে, যে কাজটি পূর্বে সম্পূর্ণ হয়েছিল বা আগে সম্পূর্ণ হয়েছে, তাহলে এটাকে কি বলে, তাহাকে বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স। এবার বাংলার রূপটা আমাদের জানতে হবে, বাংলার রূপ কি কি রয়েছে। কোনো একটি অতীত ঘটনার পূর্বে করিয়াছিলাম, করিয়াছিল, করিয়াছিলে এরূপ থাকে। এবার সেন্টেন্স গঠনের স্ট্রাকচারটা কি রয়েছে, বাক্য গঠন কেমন হয়ে থাকে বাক্য। এবার বাক্যে একটা সাবজেক্ট থাকবে, একটা থাকবে হ্যাড। এবার বলা হয়েছে ভার্ব থ্রি, অর্থাৎ V3 মানে হচ্ছে ভার্বের তৃতীয় নম্বর রূপ বলবে। আমরা একটু আগে বললাম ভার্বের তিনটে রূপ রয়েছে, ভার্ব 1, ভার্ব 2 অ্যান্ড ভার্ব 3। তো এবার বলা হয়েছে ভার্বের তৃতীয় নাম্বার রূপটা বলবে। এবার আপনারা কি করে চিনতে পারবেন যে এটা পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, সিম্পল ব্যাপার, সাবজেক্টের পরে কি থাকবে, হ্যাড থাকবে আর ভার্বের তৃতীয় নম্বর রূপ থাকবে। তাহলে আপনারা দেখে বুঝতে পারবেন এটা পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তারপরে থাকবে অবজেক্ট, তারপরে ওপি যা কিছু রয়েছে থাকবে। এবার এক্সাম্পলে চলে আসি, তাহলে আরেকটু বেটার বুঝতে পারবেন। এক্সাম্পল নাম্বার 1 বলা হয়েছে ডাক্তার আসার পূর্বে রুগীটি মারা গেল। এবার আমরা কি পড়েছিলাম, কেমন হবে বাক্যের স্ট্রাকচারটা কেমন হবে, আমরা পড়েছিলাম একটা সাবজেক্ট থাকবে। ওকে, একটা সাবজেক্ট থাকবে, তাহলে আমরা এখানে সাবজেক্টটা বসিয়ে দিই। তাহলে সাবজেক্ট কি রয়েছে, দ্য পেশেন্ট। ওকে, দ্য পেশেন্ট, দ্য পেশেন্ট। এবার কি বলবে, আমরা বাক্যের গঠন অনুসারে সাবজেক্টের পরে কি বলবে, হ্যাড বলবে। ওকে, তো এখানে আমরা বসিয়ে দিলাম হ্যাড, দ্য পেশেন্ট হ্যাড। এবার কি বলা হয়েছিল, তারপরে কি বলবে, ভার্বের 3 নম্বর রূপ অর্থাৎ V3 বলবে। তাহলে V3 কি হবে, ডাইড, মারা গিয়েছিল। এবার কি বলবে, তারপরে থাকবে হচ্ছে অবজেক্ট, তারপরে থাকবে ওপি, আদার যা কিছু থাকবে বসে যাবে। তো আমরা অবজেক্ট বসিয়ে দিই। অবজেক্ট কি হবে, এখানে অবজেক্ট হবে, এখানে তার আগে বিফোর। ওকে, কে আসার মানে ডাক্তার আসার পূর্বে রুগীটি মারা গেছিল, তো এখানে দ্য পেশেন্ট হ্যাড ডাইড। এবার বিফোর দ্য ডক্টর কেম, দ্য ডক্টর কেম বা কাম। ওকে, দ্য ডক্টর কাম। এবার এখানে তাহলে সেন্টেন্সটা আমরা কি পেলাম, সেন্টেন্সটা আমরা এটাই পেলাম যে ডাক্তার আসার পূর্বে রুগীটি মারা গেল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কাম, মানে ডাক্তার আসার আগে রুগীটি মারা গেল। এবার সেকেন্ড যে এক্সাম্পলটা রয়েছে, আমি আসিবার পূর্বে সে ঘর হইতে চলিয়া গেল।
তেমনি প্রথমে আমাদের সাবজেক্টটাকে বসাতে হবে। এবার সাবজেক্ট এখানে কি রয়েছে, হি হচ্ছে সাবজেক্ট। এবার বাক্যের গঠন অনুসারে সাবজেক্টের পরে হ্যাড বসবে, তো হ্যাডটা বসিয়ে দিলাম। এবার বাক্যের গঠন অনুসারে ভার্ব 3 অর্থাৎ V3 বসবে, ভার্বের তৃতীয় নম্বর রূপ। এবার ভার্বের তৃতীয় নম্বর রূপ কি হবে, এখানে লেফট হবে ভার্বের তৃতীয় নম্বর রূপ। এবার বিফোর আই কেম, আমি আসার আগে, ওকে, বিফোর আই কাম, ওকে। তার মানে হি হ্যাড লেফট বিফোর আই কাম, তার মানে আমি আসার আগে সে ঘর হইতে চলে গেল। তাহলে এই যে এক্সাম্পল দুটো ডিসকাস করলাম, সেন্টেন্স দুটো কোন টেন্সে রয়েছে, সেন্টেন্স দুটো রয়েছে কোন টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু রয়েছে, ওকে। ইজিলি কিন্তু বুঝতে পারবেন, হ্যাড থাকবে, হ্যাডটা দেখবেন, আর হচ্ছে কি ভার্বের 3 নাম্বার রূপ থাকবে। এই দুটো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কোন টেন্সে রয়েছে। এবার আমরা সেশনটা কমপ্লিট করার পরে কালকে বলতে নেক্সট ডে আমরা ফিউচার টেন্সের পার্টগুলো ডিসকাস করব। দেন আপনাদের একটা ক্লাস প্রোভাইড করব যেটা থাকবে শর্টকাট ট্রিক্স, যে শর্টকাটে কি করে বুঝবেন যে এটা কোন টেন্সে রয়েছে বা কোনটি কোন টেন্সে, এই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে। শর্টকাট ট্রিক্সটা আমি আপনাদের জানিয়ে দেবো, তাহলে ইজিলি বুঝতে পারবেন। কিন্তু শর্টকাট ট্রিক্স যদি বুঝতে হয় তাহলে কিন্তু এই ডিটেলস ক্লাসগুলো দেখতে হবে, আর ডিটেলস ক্লাস না দেখলে শর্টকাট ট্রিক্স কিন্তু আপনার কোনো কাজেই কিন্তু লাগবে না, ওকে। পরে চলে আসছি 4 নম্বর পার্ট নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার সংজ্ঞা বা ডেফিনেশন আমাদের জানতে হবে। বলা হয়েছে অতীতকালে কোনো একটি কাজ অন্য একটি কাজের পূর্ব পর্যন্ত কিছু সময় ধরে কি চলিতে ছিল বোঝাইলে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি বলা হয়েছে, অতীতকালে মানে আগে বা অতীতকালে কোনো একটা কাজ অন্য একটি কাজের পূর্ব পর্যন্ত মানে আগে পর্যন্ত সময় ধরে চলিতেছিল যদি বোঝায়, তাহলে ভার্বের এই ভার্ব বা ক্রিয়ার যে পরিবর্তনটা হচ্ছে তাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলার রূপ আমাদের জানতে হবে। কোনো একটি অতীত ঘটনা বা অতীত সময়ের পূর্বে করিয়াছিলাম, করিয়াছিল, করিয়াছিলে এই রূপ থাকে। এবার সেন্টেন্স গঠনের স্ট্রাকচারটাও আমাদের জানতে হবে। বাক্য গঠনের স্ট্রাকচার কি থাকবে, বাক্যে বা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে। এবার সেন্টেন্সের সাবজেক্টের পরে থাকবে হ্যাড বিন, হ্যাড বিনের পরে সেন্টেন্সে থাকবে ভিআইএনজি অর্থাৎ ভার্বিং থাকবে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তারপরে থাকবে হচ্ছে অবজেক্ট। এবার আপনারা এই যে হ্যাড বিন এবং ভার্বিং সেন্টেন্সে এই দুটো দেখে বুঝতে পারবেন যে এই সেন্টেন্সটা যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এবার হচ্ছে এক্সাম্পলে চলে আসি। এক্সাম্পল নাম্বার 1 আমরা স্ট্রাকচারটা কি পেয়েছিলাম, সেন্টেন্স গঠনের একটা থাকবে কি, একটা থাকবে সাবজেক্ট, ওকে, একটা সাবজেক্ট থাকবে, তারপরে কি থাকবে হ্যাড বিন থাকবে, হ্যাড বিন থাকবে, তারপরে কি থাকবে, তারপরে থাকবে হচ্ছে ভার্বিং, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে, তারপরে থাকবে হচ্ছে অবজেক্ট, তারপরে হচ্ছে ওপি আদার যা কিছু বসবে বসে যাবে। এবার প্রথমে আমাদের একটা সাবজেক্ট বসাতে হবে। এখানে এক্সাম্পলে বলা হয়েছে সে আসিবার পূর্বে আমরা খেলেছিলাম, ওকে, সে আসিবার পূর্বে আমরা খেলিতেছিলাম, এখানে খেলিতে, ওকে, লিখে দিচ্ছি ভালো করে, খেলিতেছিলাম। তাহলে সে আসিবার পূর্বে আমরা খেলিতেছিলাম। এবার প্রথমে আমাদের কি করতে হবে, প্রথম কাজটা হচ্ছে সাবজেক্ট বসাতে হবে। এবার সাবজেক্টটা আমরা বসিয়ে দিই, উই হচ্ছে সাবজেক্ট। এবার সাবজেক্টের পরে কি বসবে, স্ট্রাকচার অনুযায়ী হ্যাড বিন বসবে, তো আমরা হ্যাড বিনটা লিখে দিলাম, ওকে, হ্যাড বিন। এবার তারপরে স্ট্রাকচার অনুযায়ী কি হবে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। এবার প্লে মানে হচ্ছে খেলা, প্লেটা হচ্ছে ভার্ব, এবার তার সঙ্গে আইএনজি যুক্ত করে দিলাম, ভার্বিং হয়ে গেল প্লেয়িং। এবার কি বসবে, অবজেক্ট, বিফোর হি কেম বা কাম, হি কাম, ওকে। তাহলে আমরা এখানে কি পেলাম, উই হ্যাড বিন প্লেয়িং বিফোর হি কাম, মানে সে আসিবার পূর্বে আমরা খেলিতেছিলাম। তাহলে এই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে, সেটা হচ্ছে কোন টেন্সে রয়েছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু রয়েছে, এটা এক্সাম্পল। এবার পরের যে এক্সাম্পলটা রয়েছে, শিক্ষক আসিবার পূর্বে আমরা 2 ঘন্টা
পড়িতেছিলাম। এই যে এক্সাম্পলটা, এটা আপনার জন্য হোম টাস্ক থাকবে, আপনারা চেষ্টা করুন কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দেওয়ার জন্য, আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। ওকে, সিম্পল ব্যাপার। এখানে কি করবেন, এখানে সাবজেক্ট ফাইন করে সাবজেক্ট বসাবেন, তারপরের কাজ হবে হচ্ছে হ্যাড বিনটাকে বসিয়ে দিলেন, হ্যাড বিন বসালেন, তারপরে কি বসাবেন, তারপরে ভার্ব বসাবেন এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দেবেন, তারপরে কি বসাবেন, তারপরে অবজেক্ট বসাবেন, তাহলে সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে যাবে। ওকে, তো এই এক্সাম্পলটা আপনার জন্য হোম টাস্ক থাকছে, কমেন্ট করে অবশ্যই লিখে দিন, খুবই ভালো লাগবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, ছোট্ট একটা সেশন ছিল। ক্লাসের পিডিএফ আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে, টেলিগ্রামে সার্চ করুন @bongeducation01 লিখে সার্চ করলে আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন। ক্লাসের লিঙ্ক তো প্রোভাইড করে দেওয়া হয়, তার পাশাপাশি কিন্তু পিডিএফও আপনারা পেয়ে যাবেন। এই যে টাইটেলটা রয়েছে পিডিএফের, এর ওপর ডাউনলোড, এর ওপর ক্লিক করুন, পিডিএফটা ওপেন হয়ে যাবে এবং তাছাড়া আপনার 3 ডটে ক্লিক করেও কিন্তু আপনারা ডাউনলোড অপশন পেয়ে যাবেন। তো ডাউনলোড করে নিন, জয়েন্ট হয়ে যান এখনই যদি জয়েন্ট না হয়ে থাকেন। আর আপনারা চাইলে আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন, আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, শুভদীপ সরকার 01, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডির ইউজার নেম। তো সার্চ করবেন, প্রোফাইল পেয়ে যাবেন, ফলো করে রাখুন। আর আপনারা চাইলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজও ফলো করতে পারেন, ফেসবুকে সার্চ করবেন বং এডুকেশন লিখে, এবং আপনারা আমাকে ফেসবুকেও ফলো করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তাছাড়া আমি তো জানিয়ে দিলাম ইউজার নেমগুলো, সার্চ করলে আপনারা প্রোফাইলগুলো পেয়ে যাবেন, ফলো করে রাখুন। ওকে, তো থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে নাইটের ক্লাসে। কানেক্টেড থাকুন আমাদের সঙ্গে, প্রিপারেশন নিয়ে যান। আই হোপ এক্সামের জন্য অনেকটা বেস্ট অ্যান্ড বেটার প্রিপারেশন আপনার হয়ে যাবে।